টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। 2024 সালের শুরুতেই আবার ঝোড়ো অভিযানে নামলো ইডি। রেশন দুর্নীতিকাণ্ডের জাল গোটাতে বনগাঁর শিমুলতলার এজেন্সি হানা দিয়েছে। ভোরের আলো ফুটতেই শুক্রবার প্রাক্তন পুরপ্রধানের শ্বশুর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। এর আগেও শঙ্কর আঢ্যকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তবে তিনি গড় হাজির ছিলেন। এবার সাঁড়াশি চাপ শুরু হয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা। একই সময় আরেকটি তদন্তকারী দল সন্দেশখালীর এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে কাছে পৌঁছে ওই তৃণমূল কংগ্রেস নেতার নাম শাহজাহান শেখ। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোষে পড়ল ইডি। মারমুখী জনতার চাপে পিছু হাঁটতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ইতিমধ্যেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের এক একাংশকে। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই প্রথম কোনো অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি। প্রায় 4 মাস ধরে চেষ্টা করেও সফল হয়নি ইডি। একাধিকবার এসএসকেএম হাসপাতালে গিয়েও ফিরে এসেছেন তারা, কিন্তু বুধবার রাতে আচমকাই এসএসকেএম হাসপাতালে যায় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকালে বা বিকেলে না হয়ে হঠাৎই রাতেই কেন ওই বিষয়ে তৎপর হলো ইডি? তাদের ওই তৎপরতার কারণ নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়। আদালতের নির্দেশেই তড়িঘড়ি ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার তোড়জোড় করে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানির পরেই কি সক্রিয় হয় ইডি? বুধবার রাত থেকেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই প্রশ্নের উত্তর অধরাই ছিল। বেলায় প্রকাশ্যে এলো আদালতের সেই নির্দেশনামা, যেখানে রীতিমতো সময় বেঁধে বলা হয়েছিল যে কাজ 4 মাসে করা হয়নি ইডিকে তা রাতারাতি করতে হবে। অর্থাৎ হাইকোর্টের নির্দেশেই ইডিকে রাত্রিবেলায় সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। রাজ্য, 110টি জেলা, 6,713 কিলোমিটার রাস্তা, 66 দিন। লোকসভা ভোটের আগে জোর কদমে ভারত জোড়ো ন্যায় যাত্রার নামতে চলেছেন রাহুল গান্ধী। আর সেই যাত্রায় সব থেকে বেশি পথ অতিক্রম করতে চলেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তবে আপাতত রাহুলের যাত্রার যে নয়া রুটম্যাপ তৈরি করা হয়েছে, তাতে নিজের পুরনো লোকসভা কেন্দ্র আমেঠিতে গেলেও রামের অযোধ্যায় যাবেন না কংগ্রেস সাংসদ। যে এলাকা এবার লোকসভা ভোটের ওপরে প্রচারের জন্য একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে এলেও কলকাতায় আসবেন না রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। শিলিগুড়ি এবং কোচবিহার হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে যাবেন রাহুলরা। সেখান থেকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবেন রুটম্যাপ অনুযায়ী। অসমের গুয়াহাটি হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবেন, কোচবিহার এবং শিলিগুড়ি হয়ে বিহারে চলে যাবেন, তারপর ফের পশ্চিমবঙ্গে ঢুকবেন, যাবেন মুর্শিদাবাদে, সেখান থেকেই চলে যাবেন ঝাড়খণ্ডে। নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।